আগরতলা শহরে মোট ৩১.৪৭ একর সরকারি জমি অবৈধ দখলদারদের হাতে রয়েছে। তথ্য পরিসংখ্যান দিয়েই এই কথা জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যে সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা বিষয়ে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন ১৯৬০ সালের প্রণীত ধারা ১৫ মোতাবেক গ্রহণ করা হয়ে থাকে। ওই ধারায় বিনা বিধি সঙ্গত অধিকারে কেউ সরকারের কোনো জমি দখল করলে বা করতে থাকলে তাকে অনধিকার দখলকারী বলে গণ্য করা হবে। শুধু তাই নয়, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ওই ভূমি হতে অবৈধ দখলদারদের সরাসরি উৎখাত করতে পারবে সরকার। আইন অনুযায়ী ওই ভূমির উপর স্থিত দালান বা অন্য নির্মাণ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অপসারিত না হলে সরকার তা বাজেয়াপ্ত এবং উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী হস্তান্তরিত করতে পারবে। কিন্তু এইরূপ দালান বা অন্য নির্মাণ কার্যের বাজেয়াপ্তকরণের আদেশের পরিবর্তে উপযুক্ত কর্তৃপক্ষ তাহার সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের আদেশ দিতে পারবেন বলে বিধান রয়েছে আইনে, জানিয়েছে সরকার। এক্ষেত্রে দখলকারীর অর্থদণ্ডও হতে পারে এবং অর্থের পরিমাণ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ওই জমির বার্ষিক মূল্যায়ন স্থির করা হবে এবং এই অর্থরাশি বকেয়া ভূমি রাজস্ব স্বরূপ আদায়যোগ্য হবে বলে বিধানসভায় জানিয়েছে সরকার। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিপুরা পাবলিক প্রেমিসেস এভিকেশন অফ আনঅথরাইজড অকুপেন্টস আইন ১৯৮৩ সালে প্রণয়ন করা হয়েছে, যার সাহায্যে সরকারি জমি বেআইনিভাবে দখলদারদের উচ্ছেদের গুরুত্বপূর্ণ সহায়ক বলে দাবি করেছে সরকার। উপরোক্ত ত্রিপুরা পাবলিক প্রেমিসেস এভিকেশন অফ আনঅথরাইজড অকুপেন্টস আইন ১৯৮৩ মোতাবেক সরকারি জমি পুনরুদ্ধারের জন্য জেলা ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা হস্তান্তর করা আছে বলেও জানিয়েছে সরকার। এদিকে তাৎপর্যপূর্ণভাবে সরকারি জমি অবৈধ দখলদার মুক্ত করার জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্টই জানিয়েছে রাজ্য সরকার, যা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে এক প্রশ্ন বিতর্ক। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।